হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা তাদের জন্য একটা আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা বিয়ে করবেন বুঝে শুনে চিন্তা ভাবনা করে বিয়ে করবেন। কারণ বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস, যখন লাইফ পার্টনার যদি খারাপ হয়ে যায় তাহলে জীবনটাই শেষ আপনার। তো 3টা দিক থেকে একটা মানুষের বিয়ে করবেন। প্রথম হচ্ছে একটা মানুষের চরিত্র। যেমন একটা ছেলে এক মেয়ের আসক্ত থেকে আবার আরেকটা মেয়েরই বিয়ে করে, মানে একটা মেয়েরা ছাড়তে পারে না, কিন্তু ওই মেয়েটারও রাখে আবার তার স্ত্রীরও রাখে। ঠিক আছে, তাহলে কি হয়? তাহলে ওই বউটার জীবন নষ্ট হয়। তারপর হচ্ছে দ্বিতীয় হয়েছে, কোনো কৃপণ মানুষদের বিয়ে করবেন না। কারণ যারা কৃপণ, ঠিক আছে, তারা সব দিক থেকে কৃপণতা করে। সে তার জীবন সাথীর সাথে কৃপণতা করে, তার লাইফ পার্টনার যে তার সুখ দুঃখের সাথী হবে তার সাথে কৃপণতা করে। আর হচ্ছে যৌতুকলোভী মানুষদের কখনো বিয়ে করবেন না। কারণ তারা কি করে যে শ্বশুরবাড়ি 6তলা বিল্ডিং আছে কি না, তারপরে তার বাবার ব্যবসা আছে কি না, ঠিক আছে, এইসব দেখে বিয়ে করে। ঠিক আছে, যৌতুকলোভী ছেলেদের কখনোই বিয়ে করবে না। কারণ যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই আইনীয় দণ্ডনীয় অপরাধ। তো আপনি যাকেই বিয়ে করবেন, ঠিক আছে, শ্বশুর বাসার থেকে যদি মানুষ একটা টাকাও যদি খুশি হইয়া দেয় তাহলে সেটাই আপনি সন্তুষ্ট হইয়া শুকরিয়া আদায় করবেন। কখনো যৌতুকওয়ালা মানুষদের বিয়ে করবেন না। আর চরিত্রবান মানুষ দেখে বিয়ে করবেন, যাতে তার সাথে আপনি সুখে শান্তিতে জীবনটা গড়তে পারেন এবং তার সাথে সংসার করতে পারেন। ঠিক আছে, কারণ একটা ছেলে 5-6টা মেয়ের সাথেও প্রেম করে, এদের কাছে কোনো ব্যাপার না। এরা বউ রাখে আবার প্রেমিকাও রাখে। তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম। যারা বর্তমানে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা তারা বুঝে শুনে বিয়ে করবেন। আল্লাহ হাফেজ।